নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের রেসিপিটি নতুন কিছু নয়, ঘুগনির রেসিপি। একেবারে দোকানের মতো ঘুগনি রেসিপি। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে ঘুগনিটি বানাই। তো প্রথমে আমি মটর এরকমভাবে ধুয়ে নিয়েছি, ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুগুলো আমি এরকম কেটে নিয়েছি। তো মটর আর আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নেব প্রেসারের মধ্যে। তো আমি ঢেলে নিয়েছি আর জল দিয়ে দেব মটর আর আলুর মধ্যে। আর তারপরে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি ঢাকাটা দিয়ে আমি এখানে সিটি দিয়ে দেব। আমি এখানে মটরের 2টো সিটি দিয়েছি। বিভিন্ন রকম মটর আছে, একটা সিটি দিলেও হয়, দুটো দিলেও হয়। তো আমি 2টো সিটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখেছি মটরটা এরকমভাবেই আছে। তো সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছিলো, কিন্তু ঘেটে যায়নি। আর আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়েছিল। তো এই আলুগুলোকে আমি তুলে ফেললাম আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি রান্নাটি সরিষার তেলে করব। তো সরিষার তেল দিয়ে দেব। তার মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। তো আমি এখানে তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর একটা ছোটো মতো টমেটো দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি আলু দিয়ে দেব। আলুগুলো আর টমেটো পেঁয়াজ একই সঙ্গে ভাজবো। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজিনি, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোর সঙ্গে পেঁয়াজ টমেটো একই সঙ্গে ভাজবো। তো এরকমভাবে ভাজা হয়ে গেছে। আমি তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সব উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি সিদ্ধ করে রাখা মটরগুলোকে আমি ওই আলুর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো ভালোভাবে মটর, আলু আর সমস্ত মশলা একই রকম কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা অবশ্যই গরম জল করে দেবেন। তো আমার হাতের কাছে গরম জল করা ছিল না বা করা হয়নি, আমি তাই ঠান্ডা জল দিয়েছি। তো গরম জল দিলে প্রত্যেকটা রান্নাই টেস্ট হয়। তো আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর ঘুগনিটা হয়ে এসেছে, একেবারে রেডি হয়ে গেছে দোকানের মতো ঘুগনি। তো আমি এবার এটাকে সার্ভ করব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু।